বেরিয়ে গেলেন বাবা তরবারি নিয়ে। খানা কাবাতে মারবেন আমার নবীকে বলে, কিন্তু আমার আল্লাহ তাআলা ইজ্জত দিবেন যার জন্য আমার নবীকে যে বাঁচাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আমার নবীকে মারতে পারবে? আমার নবীকে যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ বলেন ওগো হাবিব, যতই পৃথিবীর মানুষ যে বলে যাক না কেন আপনারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাবা ভাই, নবীজি আমার মধুর সুরে কোরআন তেলাওয়াত করে সবাই মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনে গো। আর সেই সময় আবু লাহাব রেগে রাগান্বিত হয়ে তরবারি নিয়ে খানায় কাবার কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবীজি বসে আছে, নবীর পাশে আবু বকর সিদ্দিক নবীর সাহাবী বসে আছে, আরো অন্য সাহাবীরা বসে আছে গো। ওই আবু লাহাব কাউকে কোনো কথা না বলে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে, বলো আবু বকর তোমার নবী কোথায় আছে? একটু তাড়াতাড়ি করে বল, আজকে তার গর্দনটাকে আমি ছেটে নিব এই মুহূর্তে। এর মানে কি বলেন তো? ওই আবু লাহাব দেখতে পাচ্ছে না তাহলে, তাই না? না হলে নবীকে কেন, নবীকে সরাসরি নবীর কাছে, নবী তো সামনের দিকে, নবীজি সামনের দিকে, অথচ নবীজির পাশে আবু বকর বসে আছে। এই বেঈমানটা কাউরে কোনো কথা না বলে আমার নবীর বিষয়ে আবু বকরকে বলে, ও আবু বকর বলো তোমার মুহাম্মদ কোথায় আছে? আবু বকর তো বুদ্ধিজীবী কম ছিল না বাবা, আল্লাহ তাআলা তার এত ব্রেন দিয়েছিলেন। আবু বকর বুঝে গেলেন আসলে আমার নবী আমার পাশে, আমার নবীর পাশে আমি হতভাগা গোলাম বসে আছি, তারপরেও এই বেঈমান আমারে কেন জিজ্ঞেস করে আমার নবীকে কেন বলে না? সেই সময় বলেছিলেন বাবা, বলে আমি কেন বলবো, তুমি দেখে নাও কোথায় আমার নবীকে পাবে। এ বেঈমান জাহান্নামে আবু লাহাব সেই সময় বলে, ও আবু বকর তোমার মুহাম্মদকে যদি আজকে পেতাম তাহলে তার গর্দন ছেটে নিতাম, তাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এ বাবা, সেই সময় লোকটা ওই আবু লাহাব বলে চলে গেল ফেরত। আমার নবীর সামনে আবু বকর সিদ্দিক হাত দুটি জোরহাত করে কাকুতি মিনতি করে আমার রাসূলুল্লাহর সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলবো যদি আপনার পারমিশন হয়। আমার নবী বলেছিলেন বলো। আবু বকর কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাশে আমি গোলাম বসে আছি, কিন্তু এই বেঈমান এসে আমারে জিজ্ঞেস করে আপনারে কেন আপনার কাছে গেল না? আমার নবী বলেছিলেন আবু বকর আমার আসলে সে দেখতে পাচ্ছিল না, আমাকে দেখতে পাচ্ছিল না। আমার নবীজি বলেন, যারা আমার আশিক প্রেমিক হয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে দেখার শক্তি দিয়েছে, তাদের মেধা শক্তি দিয়ে দিয়েছে, যার জন্য সবাই আমারে দেখতে পায়। ওই বেঈমান আমার চাচা আমারে মানে না, যার জন্য তাকে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে। সে সবাইকে দেখতে পাচ্ছে, আমারে দেখতে পায় না। আর কোন কেতাবে লিখেছে বলে, আবু বকর যখন সে এসেছিল আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে চাদর দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে আমাকে ঘেরাও করে নিয়েছিল, যার জন্য পারেনি মারতে। অসুবিধা হচ্ছে আপনাদের? এখন কেবল শুরু হলো, রান্না চলছে ওইদিকে, জালসা শেষ হবে, আপনাদেরকে পেট ভরে খাওয়িয়ে পাঠিয়ে দেওয়া হবে। অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এমনি করে আবু লাহাব নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে দিল আমার নবীকে মারবেন বলে, কিন্তু বাবা পারে না। আমার নবীর সঙ্গে যতই চেষ্টা করে ততই ইসলামের
যেন আরো জোর হয়ে যায়, ইসলাম যেন আরো চর্চা বেড়ে যায়, ইসলামের দাওয়াত যেন আরো মক্কাতে বেশি ছড়িয়ে যায়। এ বাবা, এই সময় শেষ সময় আবু লাহাব মনে মনে ভাবতে লাগলো যে আমার কিছু লোকের দরকার আছে, এই লোকজনকে দিয়ে যদি আমি পারি মুহাম্মদকে তাহলে মেরে দিতে পারা যাবে। যার জন্য বাবা এমান দেশে একটা চিঠি করলো। এমান দেশের যে হাবিবে এমানি ছিল গো, ওই হাবিবে এমানিকে চিঠি লিখে বলে, দোস্ত এতদিন হয়ে গেল আপনার সঙ্গে আমার চলাফেরা, কোনোদিন আপনার কাছে আমি চাইনি কিছু, কিন্তু দোস্ত রে, ওগো দোস্ত, আমি আজকে এখন বড় একটা মুসিবতে পড়ে গিয়েছি, বিপদে পড়েছি, তোমার একটু সাহায্য লাগবে। তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি বিপদ থেকে বেঁচে যাব। এই আবু লাহাব চিঠি লিখে বলে, আমার মক্কাতে আমার একটা ভাতিজা আছে যার নাম মুহাম্মদ আছে, সে বলে আমি আখেরি জামানার পয়গম্বর, আমি হচ্ছি সমস্ত নবীদের সরদার, আল্লাহকে মানতে বলছে, তাকে নবী মেনে নিতে বলছে। ও ভাই, তাই আমার তোমার কাছে একটা আবেদন জানাই, 1 লক্ষ সৈন্য নিয়ে চলে আসো মক্কাতে, আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চিঠি পাঠালো। আচ্ছা, একটা লোককে মারতে 1 লক্ষ লোক লাগবে? কথা বলে না, লাগবে? কিন্তু সে ভালোভাবে আবু লাহাব জানে আমার ভাতিজা মুহাম্মাদের বড় পাওয়ার আছে, শটে পারা যাবে না, যাবে না। যার জন্য তার দোস্ত হাবিবে এমানিকে বলতে লাগলেন, বলে, দোস্ত 1 লক্ষ লোককে সৈন্যকে নিয়ে আসো, মুহাম্মদকে মারতে হবে। এই হাবিবে এমানি এমন ছিল গো, তার একটাই কন্যা ছিল বাড়িতে, যে মেয়েটার কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছিল, যার শরীরে কুষ্ঠ ব্যাধি ঘা ছিল, যেই ঘাগুলো এমন ধরনের ঘা ছিল কুষ্ঠ ব্যাধি, যে শরীরটা আস্তে আস্তে পচে যায়, দুর্গন্ধে মানুষ তার ধারেও যেতে পারে না, তার নিকটে যেতে পারে না, এত দুর্গন্ধ গো। হাবিবে এমানি ঘরের মধ্যে তালা লাগিয়ে রেখে দেয়। ওই হাবিবে এমানির একটাই মেয়ে ছিল, আর কেউ ছিল না। এই হাবিবে এমানি চিঠি পেয়ে দেরি না করে লোকজনকে সঙ্গে করে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে 1 লক্ষ লোককে নিয়ে চলে আসলেন মক্কাতে আমার নবীকে মারবেন বলে। আবু লাহাব 2টা স্টেজ বানিয়েছে খোলা আকাশের নিচে বড় ময়দানে, যে 2টা স্টেজ হবে, একটা স্টেজে কথা প্রশ্ন হবে, মুহাম্মদকে আমার ভাতিজাকে এমন এমন ধরনের প্রশ্ন করবে, যখন পারবে না বলতে তখন আমরা সবাই মিলে মারতে মারতে তারে মক্কা থেকে তাড়িয়ে দিব। এই মনের পরিকল্পনা আশা নিয়ে হাবিবে এমানিকে চিঠি করেছে। হাবিবে এমানি চলে আসলেন 1 লক্ষ লোককে সৈন্যকে নিয়ে, এসে মক্কায় যেমনি পৌঁছেছে, ওই হাবিবে এমানি চলে গেলেন আবু লাহাবের কাছে। আবু লাহাব নিজের বাড়িতে বসিয়েছে, বলে, দোস্ত তোমার সঙ্গে এতদিনের সম্পর্ক, কত একে সঙ্গে কত না খাওয়ার খেয়েছি, কত একসঙ্গে চলাফেরা করেছি, দোস্ত রে, তুমি পারবে নচেত কেউ পারবে না, কারণ আমি জানি তুমি একটা এমন পণ্ডিত আছো, এমন এমন মুহাম্মদকে প্রশ্ন করবে যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না সে। যদি জিতে যায় তাহলে 2য় স্টেজে আমি চলে যাব, আমার চর্চা চলবে, আমার ডঙ্কা বাজবে, আমি যা বলবো মক্কার মানুষকে শুনতে হবে, কারো কোনো কথা চলবে না। এই মনের আশা বাসনা নিয়ে বড়দের বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা 2টা স্টেজ বানিয়ে নিলেন, একটা বড় প্যান্ডেল করে নিল। বাবাজি ভাই আমার নবীকে মারবেন বলে পরিকল্পনা খাটিয়ে নিল। আমার নবীজির কাছে খবর চলে গিয়েছে, আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, ও আবু বকর যেতে হবে তোমারে আমার সঙ্গে। 1 লক্ষ সৈন্য আছে, মক্কার লোকেরা থাকবে, তোমার নবীকে আজকে নানা ধরনের প্রশ্ন করবে, যেতে হবে আমার সঙ্গে।
আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে সেই জায়গায় আমরা পারবো না, কারণ অনেক মানুষ আছে, তারা আমরা দুইজনা গিয়ে সেই জায়গাতে কি করব, আমাদের দ্বারা সম্ভব হবে না। আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, আবু বকর, তুমি চিন্তিত হয় না, কারণ চিন্তার কোনো কারণ নাই। আমরা দুইজন হলাম তো কেন, কিন্তু তুমি চিন্তা করো, চলো আমার সঙ্গে। বেরাদার বাবাজি ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবী দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে বিশাল বড় একটা প্যান্ডেল করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে চলে এসেছে। আবু লাহাব আমার নবীকে মারবেন বলে পরিকল্পনা নিয়ে নিয়েছে। নবীজি আমার সেই সময় গিয়ে হাজির হচ্ছে, গেটের সামনে যেমনি দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখতে পাচ্ছেন এত মানুষজন আছে গো নবী, এখন যদি আমরা যাই তাহলে আমাদের জীবন চলে যাবে, আমরা মাত্র দুইজনা। আমার নবী বলতে লাগলেন, আবু বকর, আমরা দুইজনা নয়, আমরা তিনজন রয়ে আছি। যেমনি এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক সেই সময় আমার নবীর কাছে হাত দুটি জোর হাত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো মাত্র দুইজনা, আমাদের ডানে বামে কেউ তৃতীয় ব্যক্তি নাই, তারপরেও আপনি বলছেন তিনজনা আছি। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর, আমরা দুইজনা রয়ে আছি, আর আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়ে আছে। এ আবু বকর, এই 1 লক্ষ কেন, যত দুনিয়ার মানুষ আছে চলে আসতে গেলাম, তোমার নবীর কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবীজি এমনি করে বুঝাচ্ছেন আবু বকরকে। আবু বকর তারপরও বলে, ইয়া রাসূলুল্লাহ, যেন দেখতে পাচ্ছি সবার হাতে তরবারি। ইয়া নবী, আল্লাহ নবী গো, সবার হাতে যেন দেখা যায় তরবারি আছে, তীর তরবারি বল্লম পরশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গো নবী। হয়তো যদি আমাদের মেরে দেয়, কারণ সবাই তো রেডি হয়ে আছে তরবারি নিয়ে, বর্ষা বল্লম ফারসা নিয়ে। নবী আমার বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চলো গিয়ে সেই জায়গায় পৌঁছাই, তবেই বোঝা যাবে। আমার রাসূলুল্লাহ বলে, কিন্তু আবু বকরের মনটা তারপরও মানে না। আবু বকর বলে, নবী গো, আমি চোখ দিয়ে নিজের দেখতে পাচ্ছি এত লোকের হাতে অস্ত্র আছে, তারপরও আপনি বলেন নবী যে আমাদের কেউ মারতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন বাঁচবে না। আমার নবী এই কথা বলতে আছে, বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, কিন্তু বাবা, আবু লাহাব হাবিবে ইয়ামানিকে যে নিয়ে এসেছিল, এই হাবিবে ইয়ামানি এমন বুদ্ধিজীবী ছিল, সে মনে করেছে যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়, আমি যা মনের বাসনা নিয়ে এসেছি, যা মনের আশা আছে, আমার বাড়িতে যা ঘটেছে, আমার বাড়িতে যা আছে, আমার রাসূলুল্লাহ এখানে বসে বসে সব বলে দিতে পারবে। যে আখেরি জামানার পয়গম্বর হবে, তার এতটা আমার আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, সে বলে দিবে। এই হাবিবে ইয়ামানি এতটুকু জানে বাবা, যার জন্য হাবিবে ইয়ামানি দাঁড়িয়ে আছে। আবু লাহাবের জন্য নয়, নিজের উপকারের জন্য সে দাঁড়িয়ে আছে। কিন্তু হাবিবে ইয়ামানির বিষয়টা আবু লাহাব বুঝতে পারেনি, যে আসলে বিষয়টা কি হবে, কি ঘটবে। আমার নবীজি আমার চাচ্ছেন, আগে বাড়ছে। যেমনি প্যান্ডেলের সামনে যাবে, আবু বকর সিদ্দিক যেন দেখতে পাচ্ছে যাদের হাতে তরবারি বল্লম অস্ত্র শস্ত্র ছিল গো, আমার রাসূলুল্লাহ পা রাখার সাথে সাথে সবার হাত থেকে যত অস্ত্র ছিল, সমস্ত অস্ত্র হাত থেকে পড়ে গেল। যেমনি আমার নবীর হাত নবীজি যেমনি রেখেছে, পা রেখেছে, সবার হাত থেকে সব পড়ে গেল। আবু বকর সিদ্দিক চোখটা বন্ধ করে চোখটা খুলে যেন তাকায়,
দেখছে যাদের হাতে এত বড় দামি দামি অস্ত্র ছিল, তীর তরবারি বল্লম ফারসা ছিল, আমার নবীকে মারবে বলে মনে করেছিল, তাদের হাতে আবার দেখছি চোখটা বন্ধ করে খুলে দেখা যায় একজনের হাতও, কারো হাতে তরবারি নাই, বর্ষা নাই, বল্লম নাই। আবার সেভাবে আমি কি স্বপ্ন দেখি, আবার চোখ খুলে যেন দেখতে পাচ্ছে সত্যি কারো হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। আমার রাসূলুল্লাহ চলে গেলেন প্যান্ডেলের মধ্যে, স্টেজের সামনে গিয়ে যেমনি দাঁড়িয়েছে ওই হাবিবে আমানি আবু লাহাবকে ছেড়ে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়েছে। বলে, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তাহলে বলুন তো আমি কেন এসেছি, কি মনের আশা নিয়ে, কি মনের বাসনা নিয়ে। আমার নবী বলেছিলেন, ও হাবিবে আমানি রে, তুমি যদি পারো কলমা পড়ে নাও, তোমার বাড়িতে যা রয়ে আছে গেলেই তুমি বুঝতে পারবে। তোমার বাড়িতে যেই অবস্থা আছে, যেই ব্যাধি আছে, তুমি বাড়ি পৌঁছাতে গেলেই বুঝতে পারবে। যেই বেমারি আছে আমার সব জানা আছে। যেমনি বলেছে গো হাবিবে আমানি আর দেরি না করে লাফ দিয়ে চলে গেলেন আমার রাসূলুল্লাহর কাছে। আমার নবীজির হাতখানা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আমারে কলমা পড়িয়ে দেন, কলমা পড়িয়ে দেন। কলেমা পড়ে নিলেন। ওই 1 লক্ষ সৈন্য যারা ছিল তারা বলে, ওগো মালিক, আপনি এত স্বার্থপর কেন হয়ে গেলেন? আপনার কথাতে যাদের কোলকে খালি করতে বলেছেন, মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে আছাড় মেরে মেরে দিয়েছি। কাউকে জবাই করতে বলেছেন হুজুর, তাকে জবাই করে দিয়েছি, যা বলেছেন তা পালন করেছি। আজকে আপনি ঈমান নিয়ে চলে আসলেন, ইসলাম কবুল করে নিলেন আমাদেরকে ছেড়ে, কেন আমরা কি ইসলাম কবুল করতে পারবো না? হাবিবে আমানি বলেছিল, দেরি যদি মন চাই আর দেরি না করে আমার রাসূলুল্লাহর হাত রেখে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে তোমরা সবাই কলমা পড়ে নাও। সবাই কলমা পড়ে নিল। হাবিবে আমানির আকার আকৃতি কারবার দেখে আবু লাহাব আর থাকবে না, পালাবে। কোন দিক দিয়ে রাস্তা খুঁজছে সে কোনো তো পায় না। দেখছে ব্যাপার তো খারাপ হয়ে গেল, সব ভাগছে। আবু লাহাব কোন দিক দিয়ে চলে গেল, কেউ আর দেখতেও পেল না। হাবিবে আমানি আর দেরি না করে, নবীজি আমার বলেছে, যা বাড়িতে গেলেই বুঝতে পারবে। এ হাবিবে আমানি আর দেরি না করে লোকজনকে বলছে, দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে। আমার নবীজি বলে দিয়েছে যে আমাকে যেতে হবে নিজের এমান দেশে, নিজের কর্মচারীকে নিয়ে দ্রুত গতিতে ঘোড়ার লাগাম টেনে খাটাম খাটাম করে গিয়ে পৌঁছে গেলেন এমান দেশে। যেমনি পৌঁছেছে বাবা, দরওয়াজার মধ্যে যেমনি আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে সালামের জবাব পাওয়া যায়। জোরে বলেন। হাবিবে আমানি হায়রান পেরেশান হয়ে গেলেন, ওগো আল্লাহ গো, আমার বাড়িতে কোনো সালামের পর্দা ছিল না, সালাম কি জিনিস কেউ জানে না। আমার একটাই কন্যা, যে বাবা যে মুখে কথা বলতে পারে না, যে পায়ে হাঁটতেও পারে না, যার শরীরটাতে কুষ্ঠ ব্যাধি ছিল, যার চেহারা এত বিকট হয়েছিল যে চোখে দেখতে পাই না, তাকে আমি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি। আবার কি আমার দরওয়াজার সামনে এসে কে যেন সালাম দিল। যেমনি দরওয়াজা খুলেছে, দরওয়াজা খুলে যেন দেখছে গো অন্য কেউ নাই, নিজের কন্যা যেমন এমন সুন্দরভাবে পর্দায় আবৃত হয়ে দাঁড়িয়ে আছে। সে দেখার সাথে সাথে অবাক হয়ে গেল, এটা আসলে আমার মেয়ে আছে না অন্যের মেয়ে আছে। ওই হাবিবে আমানি সেই সময় বলে, মারে
আসলে তুমি কে আছো বলো তো সত্যি করে। সেই সময় বলেছিলেন, বাবা চলেন ঘরের ভিতরে সব বলবো আপনার কাছে। আমার রাসূলুল্লাহর কেমন মাননেওয়ালা ছিল গো ওই লোকটা। সেই সময় হাবিবে আমানি চলে গেলেন ঘরের ভিতরে। দেখছেন যে মেয়েটা কথা বলে অপরূপ সুন্দরী হয়ে গিয়েছে, যার হাত পা সব কিছু কমজোর হয়ে গিয়েছিল, কিছু চলছিল না, চোখে দেখতে পায় না, সে আজকে যেন সেই মেয়েটা কথা বলছে, হাত যেন ভালো হয়ে গিয়েছে, সারা শরীর ভালো হয়ে গিয়েছে, চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছে, সে মুখ দিয়ে কথাও বলে। হাবিবে আমানি সেই সময় বলেছিলেন, মারে তোমার নামটা কি একটু বলো তো তাড়াতাড়ি করে। সেই সময় নামটাও বলে দিল। যেমনি নাম বলেছে, বলে আল্লাহ আসলে ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না যে আমার মেয়ের নামও নিজের বলে দিল, কিন্তু আমার মেয়ের আকার আকৃতি গঠন যা ছিল তা সম্পূর্ণ একেবারে চেঞ্জ হয়ে গেল। মা কেমনি করে চেঞ্জ হলো? কি করে তুমি এমন হলে? কিভাবে হলে তুমি বলো তো? আমি তো ছিলাম মক্কাতে, তুমি আছো এমন দেশে, এত দূরের রাস্তা, আর তুমি হঠাৎ করে তোমার ঘরে বন্ধ করে গেলাম,